ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি যতটুকু আমি বুঝি। আপনারা সেই ভিডিও সবার কাছে শেয়ার করছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আমার খুব ভালো লাগছে। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে দিতে সাহায্য করবেন। জয়গুরু। ঠাকুরের ভিডিও, ঠাকুরের কথা যদি ভুলভ্রান্তি বলে থাকি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি সঠিক বলে থাকি তাও কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর সবার প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল শ্রীচরণে। জয়গুরু। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ। প্রত্যেক দিনই আমি একই কথাই বলি, তাও আজও একই কথাই বললাম। তো জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। আমি যদি জানি যে আমার নিজের দোষ রয়েছে, তা যদি আমি কখনোই যদি তার সমর্থন করি তাহলে কিন্তু কখনোই ঠিক হবে না। ঠাকুর বলছেন নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, যদি আমি সেই দোষটাকে ত্যাগই করতে না পারলাম তাহলে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। আমার দোষটাকে আমি ত্যাগ না করে যদি সমর্থন করে তাহলে কিন্তু অন্যের সর্বনাশ কখনোই করবো না। কারণ ঠাকুর যা বলেছেন তা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আমি যদি সৎ হই তাহলে কিন্তু আমার দেখা দেখি হাজার হাজার লোক মানুষ সৎ হয়ে পড়বে। ঠাকুরের কথা, আমার কথা নয়। আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। আমি অসৎ, সেই জন্য আমার দুর্দশায় সমবেদনা, পাশে তো দাঁড়ানো দূরে কথা, সমবেদনা জানানোর জন্য মানুষ থাকবে না বা কেউই থাকবে না। কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছো। কারণ আমি অসৎ হয়েছি, তার জন্য চারিদিকে আমি অসৎ করে ফেলেছি। তুমি ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য তুমি দায়ী। তুমি কিন্তু ঠিক জেনো, ঠাকুর বলছেন তুমি ঠিক জেনো তুমি তোমার নিজ পরিবারের আজকে যা কিছু হয় আর সেটা আমার জন্যই, এবং দেশের আমি যে বর্তমান অবস্থায় রয়েছি এবং ভবিষ্যতের জন্য আমি দায়ী। যদি আমি সুন্দরভাবে না চলতে পারি, আমি যদি অসৎভাবে চলি তাহলে আমার সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। চারপাশটা আমি অন্ধকার করে ফেলবো এমন অবস্থায়। আর যদি সত্যি সৎ হয়ে ঠাকুরের কথা মনের মতো করে চলতে পারি তাহলে সত্যি হাজার হাজার মানুষ আমাকে দেখে সৎ হবে, এবং ঠাকুর যে যা বলেছেন যদি আমি করতে পারি তাহলে জীবনে আমি অনেক আনন্দ উপভোগ করতে পারবো, সাথে সবাইকে নিয়ে আনন্দ করে থাকতে পারবো। জয়গুরু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তাও সেটা জানাবেন, আর শেয়ার পাই এভাবে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।